বাহ, জেকার ফর্ম বেরিয়ে গেছে, পরীক্ষাটা দিতেই হবে, ফর্মটা ফিল আপ করে নিই জলদি। 4 months later. ফাইনালি আজ 13ই জানুয়ারি 2021 আজকে জেকার ওয়েবসাইটটা আপডেট করা হয়েছে এবং লাস্ট আপডেট করা হয়েছিল এর আগে 11ই নভেম্বর 2020-তে, অর্থাৎ 2 মাস 2 দিন পর ফাইনালি আমরা জেকার কাউন্সেলিংয়ের আপডেট পাচ্ছি। তো এই যে নিউজ অ্যান্ড ইভেন্টস এই সেকশনটা, এখানে তোমরা এলে দেখতে পাবে দুটো নিউ ব্যাজ লাগানো কাউন্সেলিং নোটিফিকেশন আর কাউন্সেলিং টাইম টেবিল শো করছে। তাছাড়াও আমরা এই ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশনে তো দিয়েই দেবো, তোমরা চেক আউট করতে পারবে। তো আমরা ডিরেক্টলি আগে টাইম টেবিলে চলে যাই। তো টাইম টেবিলে গেলেই দেখতে হবে বাহ, অসাধারণ একটা টাইম টেবিল, যেটা এখনও কমপ্লিট না, এতদিন পর নোটিস তাও কমপ্লিট না। তো সেটাও জানিয়ে দেওয়া হবে, লেখাই আছে এখানে ফাইনাল সিট ম্যাট্রিক্স। যেটা সবথেকে বড় কথা সেটা হচ্ছে যে 17ই জানুয়ারি থেকে রেজিস্ট্রেশন স্টার্ট হবে। তো তার আগেই সব কিছু এখানে ডেট দিয়ে দেওয়া হবে সমস্ত। তো এটাই সবথেকে বড় একটা আশ্বাস যে হ্যাঁ, ফাইনালি এবার একটা কংক্রিট নোটিশ পাওয়া গেছে যে কবে জেকা হবে। তো 17ই জানুয়ারি থেকে রেজিস্ট্রেশন স্টার্ট হচ্ছে, আর বাকি ডিটেলস যখন আমরা জানতেই পারবো। তো ফার্স্ট যেটা আমাদের স্টেপ হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন আর ডকুমেন্টস আপলোড করা। তো গ্র্যাজুয়েশনের ডকুমেন্টস 10, 12 সেগুলো ডকুমেন্টস, আর তাছাড়া হচ্ছে সমস্তটাই স্ক্যান কপি হবে পিডিএফে। এরপরে নেক্সট স্টেপ হচ্ছে চয়েস ফিলিং আর চয়েস লকিং। তারপরে থার্ড হচ্ছে আপলোডিং অফ কারেক্টেড ডকুমেন্টস বাই ক্যান্ডিডেটস। মানে হচ্ছে যদি কোনো ডকুমেন্টস আমাদের কোনো ডিসক্রিপেন্সি থাকে, তো তার জন্য আমরা একটা SMS পাবো যে আমাদের এই ভুল আছে। তো আমাদেরকে আরেকবার সুযোগ দেওয়া হবে এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেই প্রপার ডকুমেন্ট আপলোড করতে হবে। তো তারপরে আমরা ফার্স্ট রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্ট আসবে, সেটা কবে আসবে অবশ্যই এখানে জানিয়ে দেওয়া হবে, সেটা অ্যাকসেপ্ট করতে হবে। অ্যান্ড 2টো রাউন্ডই হবে অ্যালটমেন্টের, তো তার বেশি হবে না। তো আশা করা যায় জানুয়ারির মধ্যেই পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে, ফেব্রুয়ারি থেকে হয়তো ক্লাস স্টার্ট হবে। তো এবার আসা যায় ডিটেলড নোটিসে। তো ডিটেলড নোটিসটা হচ্ছে কাউন্সেলিং নোটিফিকেশান যেটা আছে, এই লিঙ্কটাতে ক্লিক করলে আমরা ডিটেলড নোটিসে চলে যাব। তো এটা একটা 7 পাতার নোটিস। তো নোটিসটা খুব থরলি সবাই রিড করবে, এটা খুব দরকারি। তো প্রথম যেটা আছে এখানে 6টা স্টেপ এখানে দেওয়া আছে, কী কী করতে হবে না করতে হবে। রেজিস্ট্রেশন হবে, চয়েস ফিলিং হবে, ডকুমেন্ট আপলোডিং, যা যা বললাম সেগুলোই লেখা আছে। তো ওখানে আরেকটা জিনিস মেনশন করা আছে যে কোনো সেপারেট রেজিস্ট্রেশন ফি লাগবে না কাউন্সেলিংয়ের জন্য। যারা যারা জায়গায় অ্যাপ্লাই করেছে তারাই একমাত্র মানে পেইড অ্যাপ্লিকেশন ফিস ক্যান রেজিস্টার ফর কাউন্সেলিং। মানে যারা যারা একমাত্র পেমেন্ট করে অ্যাপ্লিকেশনের আগে আমরা জুন মাসে যে সময় আর কি ফিল আপ হয়েছিল সে সময় করে রেখেছিলাম, তারাই শুধু একমাত্র রেজিস্ট্রেশন করতে পারবে, যারা পেইড অ্যাপ্লিকেন্টস নয় তারা পারবে। তারপরে যেটা আসছে এখানে, নন রেজিস্টার্ড candidate will not be allowed to participate in the counseling in any round under any circumstances। মানে তোমরা যদি এই যে রেজিস্ট্রেশন প্রসেসটা স্টার্ট হবে, যারা যারা MCA-তে অ্যাডমিশন নিতে চাও, তো তারা যদি রেজিস্ট্রেশন না করো কোনোভাবেই তোমাদেরকে কাউন্সেলিংয়ে বসতে দেওয়া হবে না। তো এরপরের পয়েন্ট হচ্ছে মার্কস দিতে হবে। মার্কস কীভাবে আপলোড করবে, মার্কসের মধ্যে দিতে হবে যারা BSc BCom বা BA অনার্স থেকে থাকবে, তো তাদের শুধু অনার্সের যে মার্কসটা হবে অনার্স সাবজেক্টে, সেটাকেই টোটাল করে তার যে পার্সেন্টেজ হবে সেটা আপলোড করতে হবে। আর বাকি ধরো যারা BCA থেকে থাকছো, তো তাদের ক্ষেত্রে হচ্ছে ইকুইভ্যালেন্ট CGPA দিতে হবে। কোন কোর্স পাস করেছো সেটা দিতে হবে, পাসিং স্ট্যাটাস স্কোর ইন ম্যাথমেটিক্স ইন গ্র্যাজুয়েশন লেভেল। তো যাদের হয়তো পাসে ম্যাথস ছিল তাদের সেই ম্যাথসের নাম্বারটা দিতে হবে, আর যারা ম্যাথস অনার্স থেকে তারা তো ডিরেক্টলি অনার্সের হিসেবে সেটাকে ট্রিট করছে। এরপর আসছে হচ্ছে স্ক্যান কপি, কালার স্ক্যান করতে হবে 150 dpi এ, মোটামুটি একটা রেজলিউশন বলে দেওয়া হয়েছে, সেই অনুযায়ী PDF এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। সেগুলো সব কিছু পরে যখন রেজিস্ট্রেশন হবে সেই সময় লিঙ্কে দেওয়া থাকবে। তো এখন আপাতত ডিটেলসগুলোই দেখে নেওয়া যাক।
তাছাড়া অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট লাগবে ডেট অফ বার্থের জন্য। এছাড়াও ডিফারেন্ট সার্টিফিকেটসগুলো রয়েছে, এসএসটি, পিডব্লিউডি, এগুলো। এবার আসা যাক হচ্ছে মার্কিং স্কিমটার ব্যাপারে। তো র্যাঙ্কিং হচ্ছে র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে হচ্ছে মেরিট র্যাঙ্ক উইল বি প্রিপেয়ার্ড বেসড অন ওভারঅল পার্সেন্টেজ অফ মার্কস অবটেন্ড ইন কোয়ালিফাইং কোর্সেস। তো এখানে যা যা কোর্স আমরা ওই ভ্যালুগুলো দেবো, পার্সেন্টেজগুলো দেবো, তো তার বেসিসে একটা এখানে মেরিট লিস্ট বেরোবে। আর সেক্ষেত্রে কাকে কাকে প্রেফারেন্স কীভাবে দেওয়া হবে সেটা লেখা আছে। হায়ার এগ্রিগেট পার্সেন্টেজ ইন ক্লাস 12 প্রথমে প্রায়োরিটি পাবে, সেকেন্ড প্রায়োরিটি পাবে হচ্ছে হায়ার এগ্রিগেট পার্সেন্টেজ ইন ক্লাস 10। মানে যদি এটা কখন হবে, যখন হচ্ছে টাই হয়, দুজন সেম গ্র্যাজুয়েশন লেভেলের মার্কস আছে দুজনে, তো তাদের ক্ষেত্রে এইভাবে টাইটা ব্রেক করা হবে। আর যদি তারপরেও টাই থেকে যায় তাহলে সেক্ষেত্রে যার ডেট অফ বার্থ আর কি আগে, মানে যে বয়সে বড়, তাকে প্রেফারেন্স বেশি দেওয়া হবে। তো তারপরে এসে যাক ডকুমেন্ট ভেরিফিকেশন। তো যখন ডকুমেন্ট অ্যাকসেপ্ট হয়ে যাবে তোমরা একটা মেসেজ পাবে, SMS পাবে আর কি। তো তাছাড়াও যদি রিজেক্ট হয় সেক্ষেত্রেও তোমরা SMS পাবে। তো একটা ডেট দেওয়া থাকবে নির্দিষ্ট, তার মধ্যেই সেই ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে, নয়তো সেক্ষেত্রে রিজেক্ট হয়ে যাবে। তো এইগুলো খুব ভালো করে মাথায় রাখতে হবে। তারপরে হচ্ছে চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে যেটা বলা হয়েছে সোজা কথা, সেটা হচ্ছে তোমার মার্কস অনুযায়ী তোমার যা যা কলেজে তুমি আর কি এলিজিবল হবে সেই কলেজগুলোই তোমাকে দেবে, এবং তার মধ্যে তুমি সব কলেজই তুমি চাইলে দিয়ে দিতে পারবে চয়েস ফিলিংয়ে তোমার প্রেফারেন্স অনুযায়ী। যে কলেজগুলোর জন্য তুমি এলিজিবল নও সেগুলো সিলেক্ট করতে পারবে না, যেহেতু মানে এখানে বলা হচ্ছে যে মানে কলেজগুলো অ্যালফাবেটিক্যাল অর্ডারেই থাকবে। তুমি যে কলেজগুলোকে তুমি আর কি প্রেফারেন্স দিতে পারবে সেগুলোকে অ্যালফাবেটিক্যালি দেওয়া থাকবে, তাছাড়াও সার্চ করে খুঁজে নিতে পারবে। আর বলা হয়েছে যতগুলো পারবে তোমাদের চয়েস তোমরা দিতে পারো, তার এরকম কোনো ব্যাপার নেই যে তুমি যা মার্কস পেয়েছো তার আন্ডারে যদি 10টা কলেজ থাকে তুমি তার মধ্যে 5টা দিলে, এরকম করবে না। মানে সেক্ষেত্রে 10টাই তুমি দিয়ে দিতে পারো তোমার প্রেফারেন্স লিস্ট সাজিয়ে দিয়ে। আর প্রেফারেন্স যদি লক না করে দাও নির্দিষ্ট সময়ের মধ্যে, তাহলে লাস্ট সেভ যেটা থাকবে তো সেটাকেই ফাইনাল বলে ধরা হবে। সেই অনুযায়ী তোমার কলেজ আসবে বা তোমাদের কলেজ আসবে সেই অনুযায়ী। তো এই হচ্ছে মোটামুটি একটা নোটিশ, যেটার আরও ডিটেলসে সব লেখা আছে টাকা পয়সার ব্যাপারে। তো এতটা ডিটেলসে গেলাম না।